নূরের জন্য না জীবন দিতে গেলি, এই নূরের জন্য না বারবার নির্যাতিত নিপীড়িত হয়েছে। আজকে যখনই মূল সময় আসছে, আজকে তারা আমাকে ছেড়ে ফেলে গেছে। তার জবাব আজকে সারা দেশ এই নূরের কাছে জানতে চায়। কোটা সংস্কার আন্দোলনে ওই ৫-৭ জনের মধ্যে মাহফুজ ছিল একজন। এতদিন আন্দোলন সংগ্রাম করছে, বিপি নূরের কি খেয়াল নাই? এই দলটা কারো একক ব্যক্তির শত্রুতি না। কাওলাদ দেখা হইলে বলে ভাই আপনার সাথে বৈষম্য একটা হতকারী সিদ্ধান্তের মধ্যে প্রার্থীরা ঘোষণা দিতে গণঅধিকার ভিত্তিতে আরো বিভ্রান্ত সৃষ্টি করেছে। আমার অত্যন্ত কষ্ট লাগে। আমরা তো বিভিন্ন উপর আস্থা রেখেছি যে মাহফুজকেই সাইজ করে দেয়, তোমরা কেনা তোমরা কোন বধু বউকে মেরে জিকে সেখানে গর্ভধারিণী মা সে বলতেছে বাবা তুই ফিরে আয়। আমি তো সবসময় গণঅধিকার পরিষদকে আমাকে পরিবারে ভেবেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এই পরিবার তার সদস্যের সাথে আজকে অন্যায় করেছে। আমি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আজকে এই পরিবার আজকে আমাকে এখান থেকে অস্বীকার করেছে। আমার বন্ধু বান্ধব, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার সহযোদ্ধা সকলে বলছে এই নূরের জন্য না জীবন দিতে গেলি, এই নূরের জন্য না বারবার নির্যাতিত নিপীড়িত হয়েছ, এই রাশেদ খানদের জন্য না মাইর খাইছ, বারবার হামলা শিকার হয়েছ, জেল খাটছ। তোকে আগে থেকেও বলেছিলাম এই দল তোকে মূল্যায়ন করবে না, এই পার্টি তোকে মূল্যায়ন করবে না। আমি বলেছিলাম আমার অভিভাবক হচ্ছে নুরুল হক নূর, রাশেদ খান, গণঅধিকার পরিষদ, আস্থা রয়েছে। আজকে যখনই মূল সময় আসছে, আজকে তারা আমাকে ঝেড়ে ফেলে দিচ্ছে। আজকে আপনি দেখেন গাজীপুরে গতকালকে বিক্ষোভ হয়েছে, এর আগের দিন বিক্ষোভ হয়েছে, সারা দেশে আমাকে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে। মানুষের সামনে একটা দলের সিনিয়র নেতা হয়ে মানুষের সামনে যাওয়ার মতো আমার আর কোনো মুখ কোনো কিছু তারা রাখে না। আজকে আমার গর্ভধারিণী মা সে বলতেছে বাবা তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তোর এই রাজনীতির দরকার নেই, রাজনীতিকে কিছু দিতে পারবে না, দেশের জন্য কাজ করার সুযোগ থেকে দিবে না, দশের জন্য কাজ করার সুযোগ থেকে দিবে না। আজকে এই পরিস্থিতির সম্মুখীন আমি কোনোদিন হতে চাই নাই, এই পরিস্থিতির সম্মুখীন আমি কোনোদিন হতে চাই নাই। আজকে দেশের বাইরে থেকে ফোন দিয়ে আমার বন্ধু বান্ধবরা বলছে, আমার ভাই ব্রাদাররা বলছে যে এই রাজনীতি তোর জন্য থেকে মানুষের জন্য না। আপনি দেখেন সারা দেশের নেতৃবৃন্দরা কিভাবে প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে। আজকে আমার নেতৃবৃন্দদের ছাড়া আমি কোথাও যাব না। আজকে বিভিন্ন জেলায় নেতৃবৃন্দরা বলতেছে যে এই দলে মাহফুজুর রহমান খানের যখন মূল্যায়ন নাই, এই দলে রাজনীতি করতে পারবে। আমি বলছি আপনারা ধৈর্য ধরেন। রাশেদ খান, বিপি নুরুল হক নূর গণঅধিকারে আস্থা রাখেন। তারা ভুল সিদ্ধান্ত করলে তারা ফিরে আসবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে একদিন পার হচ্ছে, অতিবাহিত হচ্ছে, আজকে তৃতীয় দিন এই হঠকারী সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত দিল না। আমার পরিবারের কাছে কি জবাব দিব? আমার বন্ধু বান্ধবদের কাছে কি জবাব দিব? আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে আমি কি জবাব দিব? তার জবাব আজকে সারা দেশ এই বিপি নূরের কাছে জানতে চায়, রাশেদ খানের কাছে জানতে চায়। আমি অচিরেই বলবো আপনাদের শুভবোধের উদয় হোক। এই শুভবোধের উদয় যদি না হয়, এই গণঅধিকার পরিষদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার প্রার্থিতা চাচ্ছি না, আমি সকল ত্যাগী নেতৃবৃন্দ যারা সারা দেশে তাদের ত্যাগের মূল্যায়ন, গুণের কদর চাই। ভবিষ্যতে গণঅধিকার পরিষদের ত্যাগী মানুষের জন্ম এবং গুণী মানুষের জন্মের জন্য, আমার মতো ত্যাগী নেতার জন্য। এখানে রাশেদ খানের যতটুকু অবদান রয়েছে মাহফুজের বিন্দুমাত্র কম অবদান নাই। এখানে ফারুক হাসানের যে অবদান রয়েছে মাহফুজের কম অবদান নাই। কোটা সংস্কার আন্দোলনে ওই ৫-৭ জনের মধ্যে মাহফুজ ছিল একজন। আর আজকে 18 সাল থেকে এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছি, এখন মুইকি হলুরের চিন্তা করে খায়েশ বোর্ডের জন্য প্রার্থিতা ঘোষণা, সেইটা আমরা মানব না, সেইটা আমরা সহ্য করব না। কারণ অন্যায় কচু কাটতে কাটতে মানুষ কাটা শিখে, সেরকম অন্যায় করতে করতে বড় ধরনের অন্যায় এখন তারা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। কালকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি তারা, আপনি দেখেন কালকে প্রেস ব্রিফিং করলাম, নির্যাতিত হলাম। আমার অত্যন্ত কষ্ট লাগে। আমরা তো বিভিন্ন উপর আস্থা রেখেছি, বিভিন্ন উপর আস্থা ভরসা রেখে, রাশেদ খানের আস্থা ভরসা রেখে গণঅধিকার রাজনীতি করি। অত্যন্ত আমি যখন বললাম যে অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানবো না, তখন আমার নেতা বিপি নুরুল হক বলছে তোমার মানা লাগবো না। গণমাধ্যম সবাই শুনছে, সারা দেশের কোটি কোটি মানুষ দেখছে। একজন নেতা যাকে দেখে রাজনীতির এই দলের অনেক ত্যাগী নেতৃবৃন্দ পার্টি থেকে চলে গেছে, এখন পার্টিতে নাই। কেন নাই? নেতা বকে ডাইনে নিতে হবে আরেক নেতাদের। এতদিন আন্দোলন সংগ্রাম করছে, বিপি নুরের কি খেয়াল নাই? মৎস্য ভবনে মানুষকে দাঙ্গা পুলিশ দিয়ে আন্দোলন সংগ্রাম কিভাবে পিটিয়েছে। কালকে আমি অনেক জায়গায় ফটোগুলো তুলে ধরেছি, পিঠগুলো পিটিয়ে শেষ করে ফেলেছে।
বিপিনুরকে ছাইরা তো যাই নাই, দলের নেতা, দলের অভিভাবক মনে করছি। কারণ অভিভাবকের কাছে আমি বিচার চাই। কার কাছে বিচার চাইব? আমাকে বঞ্চিত করেছেন, ঠিক আছে, সারা দেশের ত্যাগীদেরকে আপনার বঞ্চিত করেছেন, দলীয় নেতৃবৃন্দদেরকে বঞ্চিত করেছেন। এবং আমি যখন এই কথা বলি, যখন আমার নেতা বলে মানি না, মানান লাগবে না তোমার, এই ধরনের বক্তব্য দেয়, তখন আমার মতো নেতৃবৃন্দ কি বলার থাকে আপনারা বলেন, দেশবাসী বলেন। আজকে আরেকটা ব্যাপার আমি বলি, মানে কান্নাস, বিপি নুরুল হক নূর আমার এলাকায় গেছে, আমার বাড়িতে গেছে, আমার মা চিনে, আমার মা তাকে চিনে, আমার বোন চিনে, আমার আত্মীয় স্বজন চিনে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার বোন গতকালকে বলছে, মা বলছে, আত্মীয় স্বজন বলছে, টিভিতে সারাদিন নিউজ দেখে, বাবা তোর রাজনীতি করা লাগবে না, এরা তোর মর্যাদা বুঝবো না, এরা তোর মর্যাদা বুঝবো না। কেন? কারণ তোর সাথে সবসময় এইভাবে জুলুম করা হয়েছে, ছাত্র নির্বাচন করছে, জুলুম করা হয়েছে। বাবা তোর একটা কেরিয়ার আছে, তোর জীবন আছে, এখনো পর্যন্ত বাড়ি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, রাজনীতি করে আজকে বিয়ে শাদী করতে যাইবে। গতকালকে রাতে ফোন দিয়ে কান্নাকাটি করেছি, আমার চাচা ফোন দিয়ে কান্নাকাটি করেছি। আমি বলেছি আমি তো এই দলের জন্য নিবেদিত প্রাণ, আমি কখনো টাকা খরচ করে এই রাজনৈতিক পয়সা পাতি দিয়ে আমার খেতে হয় না। আল্লাহ যথেষ্ট দিচ্ছে, দেশের মানুষের জন্য, জনগণের জন্য রাজনীতি করতে চাই। কিন্তু আজকে আমাকে এই জায়গায় বঞ্চিত করেছে কারা? আজকে কারা আমাকে এখানে বঞ্চিত করেছে? আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বিপি নুরুল হক নূর আপনি দলের অভিভাবক। আমি আগে বারবার বলেছি, অভিভাবক যদি থাকেন, আপনি অভিভাবকের রোল যদি প্লে করেন, ঠিক আছে, অভিভাবক মানে কি আপনি এটার মালিক। এই দলটা কারো একক ব্যক্তির সম্পত্তি না। আপনি যদি মনে করেন নিজের মালিক, আমার পাওনা মানে বুঝাই দেন, আমি যদি কর্মচারী থাকি আমি জেলে যাব। আমি যদি দলের মালিক নাই, কর্মচারী হই, যে তোমার ত্যাগ, এই দিদিকা, এইভাবে তোরা হিসেবে তুমি যাও। আজকে আমি সামাজিকভাবে, মানসিকভাবে আমি আজকে হতাশ। যেই দলের জন্য এত কিছু করলাম, সেই দল আমাকে কি দিল? সেই দল তো আমাকে বিন্দুমাত্র ইভ্যালুয়েশন করলো না, সেই দল তো আমার দিকে তাকালো না। এটা ত্যাগীদের জন্য অন্যতম বড় একটি মেসেজ, যে এই ত্যাগীরা, আমি এখনো তাদের উপর ভরসা রাখি। আমার সবচেয়ে কষ্ট লাগছে, গতকালকে আমার দুলাভাই ফোন দিয়েছে, আমার বোনও ফোন দিয়েছে, কাদের রাজনীতি করাছে? তোর তো এই রাজনীতি করার দরকার নেই, তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, তোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াইছি, তোর তো উজ্জ্বল ক্যারিয়ারের জন্য তোকে পড়াইছি, তুই কেন এইভাবে থাইকে তোর জীবনটা নষ্ট করবি? আমি আমার পরিবারের কাছে কি জবাব দেবো যে এই পরিবার বারবার রাজনীতি বিমুখ হচ্ছে? রাজনীতি করতে হবে না। আমার বাবা এলাকার গ্রাম সরকার ছিল, আমার পলিটিক্যাল ফ্যামিলি, আমার সামাজিক অবস্থান রয়েছে। আজকে আমাকে সারা দেশে কোথাও বেরবার চাওলা দেখা হইলে বলে ভাই আপনার সাথে বৈষম্য করা হয়েছে, আজকে দোকানদারা দেখলে বলে আপনার সাথে বৈষম্য করা হয়েছে। আপনি কাদের জন্য এই জীবন দিলেন, এই রাজনীতি করলেন? সুতরাং আমি বলতে চাই, ভুল হতেই পারে, আমি শুভবোধের উদয় চাই, এবং পাশাপাশি আমাকে মূল্যায়ন না, এই গণ অধিকার পরিষদের থেকে যে নেতৃবৃন্দরা রয়েছে তাদের সকলের মূল্যায়ন আমি চাই। আমি স্পষ্ট বলি, তাদের মূল্যায়ন এই মুহূর্তে করতে হবে। যদি মূল্যায়ন না করেন, এই দল ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে, এবং ভবিষ্যতে ওই আওয়ামী মুসলিম লীগের দলের মতো ভিতর থেকে ওই জাদুঘরে খুঁজে বের করতে হবে। 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে 11টি মামলা খেয়ে তারপরে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তো স্বীকার গেছে মিডিয়ার সামনে, অস্বীকার করতে সুযোগ নাই। একই সাথে কারাগারে ছিলাম, রিমান্ড খেটেছি, 11টা মামলা রয়েছে। তারপরে আপনারা দেখেছেন, আবার আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার, হায়ার কাউন্সিল, আবার এই দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এই রক্ত শ্রম গান দিয়ে দল বানাইছি। কিন্তু কাকতালীয় ভাবে আমাদের কনস্টিটিউশনাল রুলস রয়েছে, যেখানে আপনার নিয়ম অনুযায়ী প্রার্থী ঘোষণার জন্য বোর্ড গঠন হবে। কোনো বোর্ড টোট নাই। মন গড়া মন্তব্যের মাধ্যমে, মন গড়া সিদ্ধান্তের মাধ্যমে কারো কারো ব্যক্তিগত খায়েশ পূরণের জন্য, ব্যক্তিগত স্বজনপ্রীতি, সেটা ডোনেশন বাণিজ্য হতে পারে, এইগুলোর উপর ভিত্তি করে এবং ব্যক্তিগত পছন্দ ত্যাগী নেতাদের হয়তো সেখান থেকে বের করে দেওয়ার চিন্তা করে, ঠিক এক প্রকার ওই জেলার নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের মতামতে উপেক্ষা করে, কোনো মতামতই নেই, সুন্দর করে 36 জন প্রার্থী ঘোষণা করলো। এই 36 জন প্রার্থী ঘোষণার মধ্যে মনে করেন 26টা জেলায়, মনে করেন 26 জায়গায় কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই, নেতৃবৃন্দের সাথে কথা বলা হয় নাই। এই একটা হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে প্রার্থীরা ঘোষণা, যেটা গণ অধিকার পরিষদে আরো বিব্রতকর পরিস্থিতি ফেলেছে। আপনারা গণমাধ্যমের সুবাদে অনেকেই দেখেছেন, দেখছেন
যে সারা দেশের নেতৃবৃন্দরা বলছে যে এটা বড় একটি অন্যায়, এটা তো ভাই আমি আমার জন্য তো লড়াই করছি না, এটা মাহফুজের সাথে অন্যায় না, এই অন্যায় হচ্ছে সারা দেশের ত্যাগী নেতাদের সাথে। মানে বউকে মেরে ঝিকে শিখানো যে মাহফুজকেই সাইজ করে দেয়, তোমরা কেডা, তোমরা কোন হলু? মাহফুজ দলের তৈরি করছে, মাহফুজ সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছে, মাহফুজ রাশেদের সাথে রিমান্ডে ছিল, মাহফুজ দলের কো-ফাউন্ডার, 11টা মামলা ঝুলে, তাকেই কোনো কিছু করি না, তুমি আবার কেডা? এটা দলের ত্যাগী নেতাদের জন্য এটা এক প্রকার মেসেজ যে বউকে মেরে জিকে শিখানো। তাদের যখন সাইজ করে দিছি মনের খায়েশ পূরণের জন্য, তোমাদের মনে করে সময়ই লাগবে না। এটা একটা শিক্ষা সকল ইয়ের জন্য।